বাইরে আমরা যারা কথা বলছি আমাদেরকে বলছে রাষ্ট্রবিরোধী, আমাদেরকে বলছে স্বাধীনতা বিরোধী, আমাদেরকে বলছে মৌলবাদী। ঠিক ঠিক। তাহলে বোঝা গেল যে আওয়ামী লীগ শুধু আমাদের আন্দোলনটা তো আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল না, ফেসিবাদের বিরুদ্ধে ছিল। ৭২-এর সংবিধান, যেই সংবিধান আমাদের রাষ্ট্রকে বিভক্ত করেছে, জাতিকে বিভক্ত করেছে, দুর্বল করেছে, ফেসিবাদকে এখানে প্রতিষ্ঠিত করেছে, স্বৈরাচারকে এখানে বারবার আসার সুযোগ করে দিয়েছে, আমরা তো সেই সংবিধানের বিরুদ্ধেও আন্দোলন করেছি। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বিএনপির মতো একটি দল, যেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন, তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। তিনি তো প্রথমে আঘাত করেছিলেন ৭২-এর সংবিধান, তাই না? ৭২-এর সংবিধানের মূল স্তম্ভ সরিয়ে তিনি সেখানে আল্লাহর উপর অবিচল আস্থা পুনঃস্থাপন করেছিলেন। সেই স্থাপন করেছিলেন নতুন ভাবে আল্লাহর উপর আস্থা, বিশ্বাস হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, এটা তিনি নিয়ে এসেছিলেন। সেই জিয়াউর রহমানের দল আসলে তো তারা ভাগ্যবান যে তারা ক্ষমতায় গিয়ে দল গঠন করছে। অনেক দম্ভ দেখায়, আমাদেরকে বলে আমরা নাকি কোনো সময় পার্লামেন্টে যেতে পারি নাই, আমরা আমাদের শক্তি কতটুকু, মেম্বার চেয়ারম্যান হতে পারবো না, এসব বলে। আমরা বলতে চাই আমরা ক্ষমতায় গিয়ে দল গঠন করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ তিলে তিলে জনগণের মধ্য থেকে গড়ে ওঠা একটা রাজনৈতিক দল, প্রতিনিয়ত এটা জনপ্রিয়তা বাড়ছে। আপনারা ক্ষমতার দম্ভ দেখেন, ক্ষমতায় গিয়ে রাজনৈতিক দল গঠন করছেন, ক্ষমতার বাইরে এসে একটা রাজনৈতিক দল গঠন করে দেখেন জনসমর্থন কতটুকু অর্জন করতে পারে। যাই হোক, আমি যে কথা বলছিলাম, আজকে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যেভাবে কথা বলতো, যে আচরণ করত, যে বক্তব্য দিত, যেভাবে ইসলামপন্থী শক্তিকে আঘাত করত, বিএনপি ঠিক একই ভাষায় ইসলামপন্থীদেরকে আঘাত করছে, একই ভাষায় বক্তব্য দিচ্ছে। শেখ হাসিনা যেমন বলতো বাংলাদেশের মৌলবাদীদের উত্থান সহ্য করা যাবে না, বিএনপি যারা প্রধান তারা বলছেন বাংলাদেশে মৌলবাদীদের অভয়ারণ্য হতে দেওয়া যাবে। এবং এখানে ৭২-এর সংবিধানের উপরে আঁকড়ে রেখেছে। দেখেন, এই ২৪-এর চেতনাকে গলা টিপে হত্যা করা হয়েছে যখন এই সংবিধানকে বহাল রাখা হয়েছে তখন। আজকে নতুন বিতর্ক হচ্ছে যে নির্বাচন কিভাবে হবে, নির্বাচন নিয়ে বিতর্ক হচ্ছে যে নির্বাচন সংবিধানের বাইরে যাওয়া যাবে না। তাহলে বর্তমান সরকার কোন পদ্ধতি আছে? যদি সংবিধানের আলোকে নির্বাচন হতো তাহলে তো পরবর্তী ৩ মাসের মধ্যে, যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নিল, ৩ মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল। অতএব এখন সেই কথা বলে লাভ নেই, বাঙালিকে হাইকোর্ট দেখাবেন না। নির্বাচনের মধ্য দিয়ে যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন না হয়, এমন নির্বাচন বাংলাদেশে মানুষ গ্রহণ করবে না। আমরা বারবার প্রতারিত হতে চাই না। ৪৭ পরবর্তী প্রতারিত হয়েছি, ৭১ পরবর্তী প্রতারিত হয়েছি, এই ২৪-এর অভ্যুত্থান পরবর্তী আমরা প্রতারিত হতে চাই না। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা সে আবার ৭২-এর সংবিধানের অতীত ৫৩ বছর যেভাবে জিজ্ঞাসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি চলেছে, এই রাজনীতি আমরা ফিরে যেতে চাই না। আমরা নতুন দুর্নীতিবাজদেরকে, নতুন ফেসিবাদী শক্তিকে আমরা ক্ষমতায় আনতে চাই না। বাংলাদেশের মানুষ যাদেরকে দেখেছে অতীতে, বারবার দেখেছে, তাদেরকে আবার নতুন ভাবে আবার ক্ষমতায় আনবে, এটা বাংলাদেশের মানুষ আর ভবিষ্যতে চাবে না। আমরা এটা বিশ্বাস করি। যারা ভালো মানুষ, সৎ মানুষ, দেশপ্রেমিক মানুষ, তারা আজকে ঐক্যবদ্ধ হচ্ছে। এই জন্যই তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই জন্যই আজকে আওয়ামী লীগের সুরে তারা বলছে যে ধর্ম বা কি, রাজনীতিতে ধর্ম চলবে না, রাজনীতিতে ধর্ম চলবে না। আমরা তো মানে ধর্ম নিয়ে রাজনীতি করি না, বরং আমরা কথায় কাজে সব জায়গায় আমরা যেটা বিশ্বাস করি সেটা আমরা চর্চা করি। আমরা বাংলাদেশকে ইসলামের সুমহান আদর্শের আলোকে, যেহেতু বাংলাদেশের মানুষ
অতীতে বৈষম্যের শিকার হয়েছে, জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এ থেকে উদ্ধারের জন্য আমরা মনে করছি একমাত্র ইসলামের সুমহান আদর্শের আলোকে যদি আগামী দিনে রাষ্ট্র পরিচালিত হয়, সকলে এখানে নিরাপদ থাকবে, সকলের অধিকার প্রতিষ্ঠা হবে, বৈষম্য মুক্ত হবে, জাতি ধর্ম সকলে তাদের অধিকার ফিরে পাবে এবং 24-এর চেতনা বাস্তবায়িত হবে। এই জন্য 24-এর চেতনা, 24-এর অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করতে হলে এই চেতনা যারা ধারণ করে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে। এই বিষয়টা আজকে ইসলাম আন্দোলন বাংলাদেশ রিয়ালাইজ করেই আজকে আমরা সকল ইসলামপন্থী দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন আনার জন্য